তো জুয়া পারপাসে না যায় খেলাটারে খেলা হিসেবে দেখলে এন্টারটেইনমেন্ট পারপাসে, কারণ জুয়া খেলে কেউ কোনোদিন কোনো কিছু করা হারে না। এই ফ্লাইওভার উঠার টাইম একটা আলাদা ফিল পাওয়া যায়, একটা মজা পাওয়া যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো দেখতে শুনে যে রাস্তাটা ভিজে ভিজে, তার মানে বছরের প্রথম বৃষ্টি হয়েছে আজকে 2025 সনের ফেব্রুয়ারির আজকে 23 তারিখ না, হ্যাঁ 23 তারিখে বছরের প্রথম বৃষ্টি হয়েছে। বৃষ্টি খুব একটা হয় নাই, তো জাগো জাগো এলাকায় বৃষ্টি হয়েছে, তারা তো জানবেন কিরকম হয়েছে। আমাকে অল্প অল্প হয়েছে, 11টা সাড়ে 11টা ওইরকম টাইমের থেকে হয়েছিল আর কি। বর্তমান বাজে 3:11, কিন্তু চারে মুড়ে দেখে মনে হইতেছে যে হয়তো হয়ে গেছে গা। বর্তমান যেরকম দিন আইতেছে এখন তো সপ্তাহ 10 দিন এরকম করে বৃষ্টি থাকবো। যাওয়া বছর এরকম কাহিনী হয়েছিল একদিন, তার মানে মোটর ব্লক করার জন্য বাইরে তো সকাল থেকে গুনে গুনে বৃষ্টি পড়তেছে। যাই হোক আমি বাইরে হইলাম, বাইরের পরে সেদিন যে এত বৃষ্টি আরম্ভ হয়েছে, হয়তো 7টার সময় অল্প বৃষ্টি ছাড়ছে। এই যে আরম্ভ হইলো কন্টিনিউ একটা সপ্তাহ বৃষ্টি পড়ছে, একটা সপ্তাহ কোনো ব্লগ করা হয় নাই, কোনো কাম করা হয় নাই ভালো করে। তো আজকে যেহেতু বৃষ্টি পড়ছে, এটা আমার একটা কথা মনে হলো, যারা ক্ষেত করছে বর্তমান, যারা কৃষক মানুষ, পয়সাটা বাইসে যাবো যদি 2-3 দিন ভালো করে বৃষ্টি পড়ে। কারণ যারা ক্ষেত করে তারা জানে, যদি খেতে পানি দেয়, পানি দিয়ে এলো 1 ঘন্টা পরে খেতে পানি থাকে না। যারা কৃষক মানুষ বা যারা আবাদ করে তারা গম পাবো এই কথাটা। যারা টাউনে সিরুমে বই থাকে তারা গম পাবো না। বাইকটা এত লেত্রা হয়েছে যে দেখা গেছে মানে বগা বগা হয়ে গেছে, বগা বগা মানে মনে হয়েছে হেউলি পরে গেছে, সেরকম হয়েছে। বাইক আমি ধুইছিলাম নভেম্বরে নেই ডিসেম্বর মাসে, মানে কবা গেল 3 মাস আগে আমি বাইক ধুইছিলাম। ইয়ার মধ্যে আর আমি বাইক ওয়াশ করি নাই। তারপরে একে আলসামি বা যাই কোন আর কি, মানে এমনি যদি যারা বাইক ওয়াশ করে অগণ দিলে ওরা 100 টাকা বা 70-80 টাকা এরকম নেয়। আর বাইক তো 2 টাকা বা 1 টাকা দামের শ্যাম্পুতে হয়ে যায়, কিন্তু ওটা আলসামি করে আর ধোয়া হয় না। তো আর বর্তমান যেহেতু মানে বৃষ্টির দিন আইতেছে, এখন তো আরো দন যাবো না। আমরা যেহেতু গ্রামে থাকি, বৃষ্টির দিনে যদি বাইক ধোয়ার পরে রাস্তাঘাটের যেরকম অবস্থা, যেন কাঁচা রাস্তা হেন তো এরকম কেদা টেদা বরে বাড়তে যে এগিয়ে না বড় মোটর দিয়ে মানে পাইপ দেয় ধর নাগে। সেজন্য আমি কি করি, বৃষ্টির দিনে বাইক ধুই না টোটালি। একদম যেদিন রোদ উঠবো সেদিন বাইক ধুই। কিন্তু এই বৃষ্টির জন্য আমি কোনো জায়গায় যাই হেরে নাই। এটা না যাওয়ার মূল কারণ হলো আমি ভাবছিলাম যে দূরে এক জায়গায় যাবো। তো বন্ধু একজনকে মেসেজ করছিলাম সকালে, তো ব্যস্ত আসাল, যার জন্য অতি যায় হলো না, পরে আমার গুলো আনে যান। তো আমি বাইরেও আর কি, মানে সেই টাইমে আন্ধার করে এলো, অল্প 2-1 ফোঁটা বৃষ্টি পড়া আরম্ভ করলো। তারপরে একটু বৃষ্টি বেশি পড়া আরম্ভ করলো। তারপরে এই যে বাটিবেলা বাইরে এলাম। মোটাতে এখন যদি আমি যে জায়গায় যাবার চেষ্টা মনে যদি যাই, তাহলে আমার যায় পাইতে লাগবে একদম হইন্দা হয়ে যাবো গা। আর ওন থেকে রিটার্ন আমো কোন সেই জন্য আর কি বাইরেই নাই। বন্ধু একজনে মোটো ব্লগ করে, অতিও করে, আমিও করি। ওই যে যারা কই আইফোন ব্লগ, আর আমার যারা ব্লগ দেখছেন ডেজি রিজোর্ট জাসাল অনেকার যে ব্লগটা দেখছেন তারা গম পাবেন কার কথা কইতেছি, আইফোন ব্লগার। তো ওতে একদিন আমার কইলো যে কি ব্লগ আপলোড দেয়, যদি ভিডিওটা দেখতেছেন তাহলে মানে কথাটা রিলেট করা হয়, কয় কি ব্লগ আপলোড দেয়, কোনো ভিউজ আহে না, কিছু আহে না। তো আমি ওর একটা কথা কইছিলাম, ওর মানে আমি তারে কইছি, মানে আমি যারা ব্লগ করে মোটো ব্লগে কেমনি ফেস ক্যাম ভিডিও যিকোনো মোটাতে যিকোনো কন্টেন্ট আপলোড করে, তাকে উদ্দেশ্যে আমি একটা কথা কই, ইউটিউবের চ্যানেলটা হলো একটা দোকান। তার মানে সাপোজ আমি একটা দোকান দিছি, গ্রোসারি শপ বা যিকোনো শপ, মানে যিকোনো দোকান দিছি। তো আমার এনে একটা কাস্টমার হলো, মানে দেখলো যে বস্তু একটা চাইলো, বা যে মন পছন্দের যে বস্তুটা লাগে সেই বস্তুটা পাইলো না, তাহলে নেক্সট টাইম হে আবো না। তার মানে কি, তারপরে হে ওই দোকানটা বেলেগ কেউ রিকমেন্ড করবো না, ওই দোকানে ভালোই নাই, মানে বস্তু বাহানি নাই এরকম। তো আমি যেটা করলাম, ইউটিউব চ্যানেলটা কিভাবে করে দোকান, সাপোজ এই যে আমি ভিডিও দিয়ে এখন যে আপলোড করতেছি বিগত 1-1.5 বা 2 বছর ধরে, এর নাম কি করতেছি, দোকানে ওই যে বা গ্রোসারি আইটেম বা যে কোনো আইটেম যে মানে করে রাখে, স্টকে রাখে, আমি ওরকম স্টকে রাখতেছি, আমি ভিডিও করে জমা করে রাখতেছি। নেক্সট 2-1 বছর বা 3-4 বছর পরে যখন কোনো মানুষ আমার চ্যানেলে ভিজিট করবো, যখন দেখবো যে না এই চ্যানেলে তো ভালো কন্টেন্ট আছে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করি, বা কোনো ভিডিও ভালো লাগলে বেলেগরে ফরওয়ার্ড করবো বা শেয়ার করবো। সেই জন্য তার মানে কি কোনো সময় ডিমোটিভেটর না কেনা, একটা কথা কর না, এটা আমার ফিউচার ইনভেস্টমেন্ট। আমি ব্লগ করতেছি, এটা আমার ফিউচারের জন্য, এটা আজকের জন্য না। আর ইউটিউবিং বা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েট বা যে কোনো প্ল্যাটফর্মে, মানে ইনস্টাগ্রাম হয়, আমরা যে ভিডিও আপলোড করি ইন ফিউচার ইনভেস্টমেন্ট, এটা আমরা ফিউচারের জন্য করি, আমরা তো আজকে কালকের জন্য করতেছি না। যে আমি একটা কথা কই, আমার ইনস্টাগ্রামে একটা ভিডিও আমি যখন আপলোড দিছি তখন আমার কোনো ভিউজ আসল না, পরে কালকে আমি হঠাৎ দেখি এটা 4,60,000 পার হয়ে গেছে গা। পরে হলে এটা 4,60,000 কিভাবে করে পার হইলো। অমনি আমার ইউটিউবে কয়েকটা ভিডিও আছে, প্লাস ফেসবুকে কয়েকটা ভিডিও আছে। তার মানে আমি যে হিসাবে আশা করে ভিউজ হবে 100-150, তার থেকে বহুত বেশি পাই। এটা কি রে পাই, কারণ ওই যে একটা কনসিস্টেন্সি আছে, যে আমি তার মানে লাগাতার ভিডিও আপলোড করে থাকি। আমি কোনো সময় এটা কই না যে এই ভিউজ আহে না, কি ভিডিও আপলোড করুন না, বাদ দিন। আমি এই যে সাপোজ আজকে কইলাম যে ভিডিও আপলোড দিন না,
আমি যখন ভিডিও আপলোড দেওয়া বন্ধ করলাম তখন কি জানি আমার চ্যানেল একটু রিচ আরম্ভ করছে। আর বর্তমানে আমি এটা লক্ষ্য করতেছি আমার চ্যানেল একটু আর কি গ্রো করতেছে। তো এখন যদি আমি ডিমোটিভেট হয়ে বাদ দিই তাহলে তো আমার কাম হবো না। মানে যে কোনো সেক্টরে, যে কোনো লেখাপড়া হোক বা কোনো বিজনেস হোক বা যে কোনো সেক্টর হোক, ডিমোটিভেট হন যাবো না, মাঝখানে বাদ দেন যাবো না, ওটা লাইগে থাকুন রাখবো, একদিন ওটা রেজাল্ট পাওয়া যাবে। বর্তমান যেহেতু সিজনটা এরকম যে দিনে গরম রাত্রে ঠান্ডা, কিন্তু আজকে টোটালি আলাদা হয়ে গেছে গা। আজকে মনে হইতেছে যে প্রথম যখন ঠান্ডা আইসেল এইরকম এত ঠান্ডা লাগতেছে। আমি স্পিড টান দিয়ে হাঁটতেছি। এই যে হুডিটা কিন্তু আমি উঠাইতেছিলাম মানে আমি আলনার মধ্যে থুয়ে দিয়েছিলাম যে এটা আর পিন দিবি না, কয়েকদিন ধরে আমি পিন দিবি না, কিন্তু আজকে এটা আমার বাইক করে রাখছে এই বৃষ্টির জন্য আর কি। কিছু সময় এরকম হয়, তার মানে আমরা ঠান্ডার কাপড় উঠাই থুই, আবার এরকম বৃষ্টি আরম্ভ করে, ওই বৃষ্টি আবার ঠান্ডা আয়না করে। আজকে সানডে হিসাবে এত গাড়ি ঘোড়া চলতেছে, ঘোড়া তো নাই গাড়ি আছে, এত গাড়ি চলতেছে। তারপর আমি একটু মাঝখান দিয়ে যাম, মাঝখান দিয়ে গেলে তার মানে ভিডিওর কোয়ালিটিটা ভালো হবো, দেখতে ভালো হবো। তো আমি মাঝখান দিয়ে যাই হাঁটতেছি, আমার সাইড দিয়ে যান লাগতেছে। আর সাইড দিয়ে গেলে কিন্তু ভিডিও দেখতে খুব একটা ভালো লাগে না। বিগত 2-3 বছর ধরে আমি বাংলা নাটক খুব দেখি, যে না বাংলা টেলিফিল্ম আছে, বাংলাদেশের ফিল্ম কইছিলাম আর কি, টেলিফিল্ম আছে, অন্য খুব দেখি আমি। তার মানে বর্তমান সময়ের জন্য দেখা হয় না, কিন্তু আগে আমি খুব দেখতাম। বাংলাদেশের নিশু, অপূর্ব, তারপরে মুশারফ করিম দি লিভিং লিজেন্ড। তার একটা ডায়লগ আছে যে চারিদিকে কিরম ওয়াও লাগছে না, আজকে এরকম লাগছে, চারিদিকে কিরম ওয়াও লাগছে না। তো বাংলাদেশের নাটক বহুত ভালো লাগে। তার মানে কি যে বলিউড কম না, হিন্দি কিছু মধ্যে সিরিয়াল আছে, ডেলি সোপ বা এমনি কলকাতার ডেলি সোপ আছে, এমনি তো খালি কূটনীতি শিখায়। হ্যাঁ, কিন্তু বাংলাদেশের নাটক যেন আছে আধা ঘন্টা বা 45 মিনিট বা 1 ঘন্টা 1.5 ঘন্টার, সেই নাটকটি খুব ভালো লাগে। তো একটা নাটক আছে, সেটা আসাল বুকের বাম পাশে বলে একটা নাটক আছে, আর একটা আসাল বড় ছেলে, বাংলাদেশের। কেরা দেখছেন কমেন্ট সেকশনে জানাবেন। মানে এত ভালো লাগছিল আমার কাছে, যেটা বড় ছেলে নাটকটা কিন্তু আমার কাছে বহুত ভালো লাগছিল। এই বড় ছেলে নাটকের যেটা এন্ডিং পোর্শন আছে, লাস্ট মোমেন্টে এত ইমোশনাল করে দেয়, যে জীবনে প্রেম করছে হেউ কানবো, যে জীবনে প্রেম করে নাই হেউ কানবো, যে প্রেম একটা করলাম না কে। এত ইমোশনাল মানে লাস্ট মোমেন্ট। আজকে তো ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ আছে, যেদিন ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হয় সেদিন তো পাকিস্তানের টিভি ভাঙে, আজকে কি ভাঙবো না নাই। তো ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ ম্যাক্সিমাম আমি যতদূর জানি সানডেতে হয়, আজকে যেহেতু সানডেতে হয়। হ্যাঁ, আর এত টিআরপি এত ভিউয়ারশিপ জেনারেট করে, তার মানে অকল্পনীয়। তার মানে এটা কল্পনার বাইরে যে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ চলে, অন্য কোনো কান্ট্রির লোকে ম্যাচ চলে, যাতে ভিউয়ারশিপ না পায়, টিআরপি না পায়, তার থেকে শত গুণ বেশি পায় টিআরপি। তো আবার নেক্সট আইতেছে আইপিএল সম্ভবত রোজা 8টা থাকতে বান আরম্ভ হবো ওই রকমই। তো আইপিএল তার মানে কিছু মানে দেখে যে জাস্ট এন্টারটেইনমেন্ট পারপসে, আর কিছু মানে দেখে জুয়া পারপসে। তো জুয়া পারপসে না যায় খেলাটারে খেলা হিসেবে দেখলে এন্টারটেইনমেন্ট পারপসে, কারণ জুয়া খেলে কেউ কোনোদিন কোনো কিছু করা হারা নাই। যারা ভাবতে আছে যে আমি 9 গুণ লাভ করুম 100 টাকা দিয়া, তো তাকে একটা কথা কই, আমি সাপোজ আমি লাগালাম, আমি 9 গুণ লাভ করলাম, ওটা আমরা দিব কোন থেকে? তার পকেট থেকে দিব না, ওইটা দিব বেলেগের পকেটে থেকে আয় না। তো আবার আজকে আমি ফেলাম, কালকে তো আমার আরো যাবো, কারণ আজকে যদি আমি 100 টাকা লাগাই, যদি 900 টাকা পাই বা 800 টাকা পাই, ওটা যদি আমার লুপ লাগে, নেক্সট টাইম আরো 3 গুণ 4 গুণ লাগামো। এই যে নেক্সট 3-4 গুণ যে লাগামো, ওই 3-4 গুণ যাবো। সেই জন্য কইছে মহৎ লোকে যে লুভে পাপে মৃত্যু। সেই জন্য লুভ করার লাগে না, মানে যাতে আমরা ইনকাম আছে ওইটার মতে আর কি চলা বহুত ভালো। এই ফ্লাইওভার উঠার টাইম একটা আলাদা ফিল পাওয়া যায়, একটা মজা পাওয়া যায়। তার মানে ফ্লাইওভার অত ভিড় থাকে না, কারণ ফ্লাইওভারটা বেশিরভাগ মানুষে চুজ করে লং রুটে যাওয়ার জন্য। আর তলতে তো আলাদা রাস্তায় আছে, যারা আমরা সিমলাগুড়ি হয়ে যাবো বা ওই সাইডে যাবো, উত্তর সাইডে, তারা তো তল দিয়ে যাবো। আর এটাতে গেলে তো ডাইরেক্ট কুম্ভের সর্বক ওই সাইডে যান লাগবো, যার জন্য এনো মজাটাই আলাদা। এনে যদি একটু জোরে টান দেয়, কি মজা। অথচ এনো বাতাসটা বেশি, সেই জন্য খুব একটা জোরে টান দেয় না। টান দিলে তার মানে এই যে বলো যুবা কেশরী। আমি মুম্বইয়ের ফ্লাইওভার থেকে এমবুরের ফ্লাইওভারে পড়লাম। তখন আমার বাইকের চেনটা এত লুজ হয়েছে, একটু যদি গাতার মধ্যে পড়ে তাহলে পরে গট খটখট করে। সেই জন্য তার মানে সার্ভিসিং এর টাইম হয়েছে বহুত, কমসে কম 2000 কিলো হয় না, সম্ভবত 1500-1600 হয়েছে।
এটা সার্ভিসিং করে নেবো, তার লগে একদম চেনেরও কাম করে নেবো। মোবিল তো আছে, মোবিল তো সার্ভিসিং এর টাইম আমি পাল্টাই, ওটাই নিয়ম। সার্ভিসিং মানে মোবিল পাল্টানি, তারপর কিছু আলাদা কাম থাকে, আবার মোবিল ফিল্টার বদলান রাখবো, বহুত কিছু আর কি। এই যে দেখা গেছে ইয়ামাহার শোরুমটা বিশাল অটো এজেন্সি। আমি এনই আর কি বাইক নিয়েছিলাম এন থেকে। তো আমি যেদিন বাইকের নিয়ে আইছিলাম সেদিনকে 3টা বাইকের কালার আছে, একটা এই কালার আছে, আর একটা বেগুনিয়া কালার, আর একটা মানে বেলেগ কিবা কালার আছে আর কি, আমার মনে নাই। তো 3টার ভিতরে আর কি এটা পছন্দ করছিলাম আর কি, এটা নিছি। এই জায়গায় থাম্বনেলের জন্য ফটো নিলাম। তো বর্তমান রোদ উঠতেছে, মানে বোতলটা ঠিক হইতেছে। আজকের এই ব্লগটা এই এন্ড করো, ইনশাআল্লাহ নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।